ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথস সিরিজের ক্লাস নাম্বার 40 শুরু করব আজকে রিজনিংয়ের উপর। আজকে আমি প্রথমে 10টা কোশ্চেন তোমাদেরকে শো করব, তোমরা আগে সলভ করবে নিজেরা পজ করে করে। প্রথমেই আমি শো করব যখনই কোশ্চেনগুলো তখনই পজ করবে, ঠিক আছে? করার পরে তোমরা সলভ করবে নিজে হাতে, তারপর শেষে আমি 10টা কোশ্চেন অ্যান্সার সলভ করাবো, সেগুলো দেখে নিও, ঠিক আছে? অবশ্যই দেখো, কিন্তু অনেকে ওইটুকু স্ক্রিনশট রেখেই অনেকেই রেখে দেয়, বাট ওইভাবে যদি তুমি ভাবো যে কাল করব, কাল করে মহাকাল হয়ে যাবে, তাহলে লাইফে দেখবে একদিন চুল পেকে যাবে, বেকারই থেকে যাবে, ঠিক আছে? সেই জন্য এখন তো বুঝতেই পারছো কম্পিটিটিভ এক্সামের যে হাল হকিকত, সেই জন্য বলবো একটা চান্স যদি পাও সেই চান্সটাকে কাজে লাগানোর চেষ্টা করো, ঠিক আছে? আবার কবে চান্স আসবে তো ঠিক নেই, সেই জন্য বলবো বি সিরিয়াস। ওকে, দেখো যে 10টা কোশ্চেন আছে আমি প্রথমে শো করছি। ফার্স্ট কোশ্চেন এটা আছে, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইনথ কোশ্চেন অ্যান্ড 10th কোশ্চেন। ওকে, তোমরা আগে সলভ করে নাও, ঠিক আছে? কার কত কম হলো স্কোর অবশ্যই কমেন্টে জানিও। 10-এর মধ্যে যদি তোমার 8 না আসে তাহলে ভাববে তুমি প্রিপারেশানে অনেকটাই পিছিয়ে আসো, ঠিক আছে? 10-এর মধ্যে 10 হলে তো খুব ভালো, বাট 10-এর মধ্যে সেটা আরও একটা ম্যাটার করে যে তুমি কত টাইমের মধ্যে করছো। 10টা কোশ্চেন ধরো 10 মিনিট নিয়ে সলভ করছো, তাতে কিন্তু কিছুই যায় আসে না, ঠিক আছে? 10টা কোশ্চেন যদি তুমি সাপোজ 2.5 মিনিটের মধ্যে সলভ করতে পারো তাহলে ভাববে হ্যাঁ প্রিপারেশনটা ঠিক আছে, এবং 10টার যদি মিনিমাম 8 স্কোর করতে পারো তাহলে ভাববে হ্যাঁ ঠিক আছে, আমার প্রিপারেশন অনেকটাই ঠিক আছে, ঠিক আছে? 10-এ 10 করতে পারলে খুব ভালো। ওকে, আর কথা বলবো না, চলো এবার ফার্স্ট কোশ্চেনে চলে যাই। বলেছি হচ্ছে কি তোমার 7:15 13 কত, মানে 7 থেকে 57 যেইভাবে হয়েছে 13 থেকে সেইভাবে কত হবে, ঠিক আছে? আচ্ছা, 7 থেকে 57 তুমি দেখো 57 মানে কি হচ্ছে তোমার 7-এর স্কোয়ার ভাবো, ঠিক আছে? তাহলে 7-এর স্কোয়ার মানে 49 প্লাস কত, 49 প্লাস হচ্ছে 8, মানে অ্যাকচুয়ালি কত 7 স্কোয়ার প্লাস এটা আবার 7 প্লাস 1, তাহলে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 13 স্কোয়ার প্লাস 13 প্লাস 1 মানে 14 হবে। 13 স্কোয়ার মানে 169 প্লাস হচ্ছে 14, ঠিক আছে? এবার 9-4-13 হবে ইউনিট ডিজিট, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2 দিস। তাহলে কে থেকে এম কি করে হয়েছে? কে হচ্ছে কি তোমার 11 থেকে এম মানে 13, মানে 2 যোগ হয়েছে, প্রথমে +2 হয়েছে, তাহলে এ আছে, এর সঙ্গে 2 যোগ মানে সি দিয়ে স্টার্ট হবে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো এস হচ্ছে কত 19 থেকে কিউ 17, মানে 2 কমেছে, সি হচ্ছে আমাদের কত 3 থেকে 2 কমিয়ে দাও মানে এ হবে, তাহলে সি এ হবে, তাহলে মানে অপশান বি এলিমিনেট হয়ে গেল। এরপরে দেখো সবার শেষে এল আছে, এখানে কে আছে, তাহলে শেষেরটা চেক করো। ই মানে হচ্ছে কি তোমার 5, সি মানে 3 মানে 2 কমেছে, তাহলে এন হচ্ছে 14 - 2 মানে 12 মানে এল দিয়ে শেষ হবে, মানে অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। তাহলে 13 থেকে 66, 13 × 5 = 65 প্লাস 1, তাহলে সেই রকম ওয়েতে কত আছে দেখো 19 × 5 = 95 প্লাস 1, মানে অপশান বি হবে অ্যান্সার, তাই না? 13 × 5 65 প্লাস 1 66, তাহলে 19 × 5 95 প্লাস 1 96। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। আচ্ছা দেখো তোমার সবার দেখো লাস্ট লেটারগুলো পড়ো, সবার প্রথমে কিউ দিয়ে স্টার্ট, ঠিক আছে? সেকেন্ড লেটারগুলো ফলো করতে পারো। দেখো এখানে এন থেকে পি কি করে হয়েছে, এন হচ্ছে 14, পি হচ্ছে 16, মানে 2 যোগ হয়েছে, তাহলে আমার এখানে ই আছে কত 5 + 2 7 হবে, 7 মানে জি দিয়ে সেকেন্ড লেটারটা জি হবে, তারপর সেকেন্ড লেটারটা এখানটা অপশান এতে এফ আছে, তাহলে এটা হবে না, এলিমিনেট হয়ে গেল। এরপরে দেখো সবার শেষের লেটারটা ফলো করো, শেষে আছে এখানে ই থেকে এল কি করে হয়েছে, ই হচ্ছে 5, এল হচ্ছে 12, তাহলে 5 + 7 7 × 5 = 12, ঠিক আছে? মানে 7 যোগ হয়েছে, টি হচ্ছে কত, টি হচ্ছে 20 প্লাস 7 মানে 27, 27 মানে 26 + 1 মানে এ দিয়ে শেষ হবে, তাহলে অপশান সি এলিমিনেট হয়ে গেল, শেষে জেড আছে। এবার এই দুটোর মধ্যে দেখো কোথায় আলাদা সেইটা চেক করো। দেখো এখানে ভি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ নাম্বার, ফোর্থ লেটারটা কি আছে 1 2 3 4 পি, আর এখানে কি আছে ফোর্থ লেটারে, এখানে হচ্ছে কি তোমার টি,
ঠিক আছে, পি হচ্ছে 16, টি হচ্ছে 20, মানে 4 যোগ হয়েছে। তাহলে এখানে ফোর্থ লেটার দেখো এস, ঠিক আছে, এস মানে 19, 4-এ কত হবে 23, 23 মানে ডাব্লিউ হবে, ঠিক আছে, এস মানে 19, 19 9, 19 থেকে 9 4 13, 23, 23 মানে তো ডাব্লিউ হওয়ার কথা, এখানে তো ডাব্লিউ কোনো অপশানে নেই। হ্যাঁ, তাহলে এখানে ভি আছে। আচ্ছা, তাহলে অন্যটা চেক করি দেখি। হ্যাঁ, ধরো তোমার এখানে ওয়াই আছে, মানে তার আগেরটা, মানে এই আইটা কি হবে, আই থেকে তোমার এন কি করে হয়েছে, আই মানে কত, আই মানে হচ্ছে কি তোমার 9 থেকে 14, 9 5 14, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার আই, এখানে হচ্ছে তোমার এন হবে, ঠিক আছে, আই থেকে এন হয়েছে, তাহলে এখানে আই থেকেও এন হবে, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, জাস্ট এইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ এলিমিনেট করতে হবে, তাহলে দেখবে চলে আসবে। কোশ্চেন নাম্বার 5, ডেমোগ্রাফি থেকে দিস, তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে কি হবে, জাস্ট একটু খেয়াল করো। দেখো প্রথম দুটো দুটো করে লেটার দেখো, ডিই এটাকে এইরকম চেঞ্জ হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। তারপর দেখো এমওটা ঠিক আছে, এমওটা না সেটাও চেঞ্জ হয়ে গেছে, এমও ও এম হয়ে গেছে। হ্যাঁ, তারপরে জিআর, জিআর সেখানে আবার এইচএস হয়ে গেছে। আচ্ছা, এখানে জি এইচ, আচ্ছা দেখি শেষে, তারপরে এফই, আচ্ছা এই দেখো মাঝখানে যে দুটো আছে সেইটা কি করে এসছে দেখো, জি ইএফ জি এইচ আর এস, মানে মাঝখানের দুটো +1 করে হয়ে গেছে, আর বাকিগুলো ইন্টারচেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দেখো এখানে মাঝখানের দুটো দেখো, এই যে জি আর আছে, তাহলে জি এর জন্য তো এইচ হবে মাঝখানে, ঠিক আছে, আর এখানেও আর, তাহলে মাঝখানে তোমাকে এইচএস হতে হবে, মাঝখানে এইচএস দেখো এই দুটোতে আছে, মানে অপশান এ বাদ চলে গেল, অপশান ডি বাদ চলে গেল, মাঝখানে এইচএস। এবারে এগুলোকে দেখো বি এ বি হবে। হ্যাঁ, এখানে দেখো ডিএন আছে, তাহলে অপশান সি অ্যান্সার, ব্যাস। ওকে, দেখো কি বলেছে, তাহলে 14 থেকে 289 হয়েছে, 17 থেকে 400 হয়েছে, তাহলে 21 থেকে কত হবে, ঠিক আছে। দেখো 14 থেকে, হ্যাঁ 14 থেকে 289, আচ্ছা 289 মানে কার স্কোয়ার বলে তো, 17 স্কোয়ার। আচ্ছা 14 থেকে 17 মানে 3 যোগ করে তার স্কোয়ার, দেখো 17 মানে 3 যোগ করে 20 স্কোয়ার, তাহলে 21 + 3 মানে 24 স্কোয়ার হবে অ্যান্সার। 24 স্কোয়ার মানে কত, 576, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, আচ্ছা ইসরায়েল থেকে দিস, সুইডেন থেকে কি হবে, ঠিক আছে। ইসরায়েল হচ্ছে গিয়ে, এটা তোমাকে জানতে হবে, এটা একটা জিকের কোশ্চেন, ঠিক আছে। ইসরায়েল থেকে এটা কি, গ্যাজেলি, গ্যাজেলিটা কি, এটা হচ্ছে গিয়ে ওদের, আচ্ছা দেখো অপশানগুলোতে যেগুলি দেওয়া আছে, লায়ন, লিনাক্স, হোয়াইট ইগল, মানে এগুলো একটা অ্যানিম্যাল টাইপের, নিশ্চয়ই ইসরায়েলের এটা কোনো ন্যাশনাল অ্যানিম্যাল এরকম কিছু হবে। হ্যাঁ, সেখান থেকে সুইডেনেরও ন্যাশনাল অ্যানিম্যাল কী হবে সেটা তোমাকে জানতে হবে, যদি না জানো তাহলে পারবে না। এখানে সুইডেনের ন্যাশনাল অ্যানিম্যাল হচ্ছে মুজ, ঠিক আছে, অপশান সি হবে অ্যান্সার। এটা পিওরলি জিকের কোশ্চেন, যদি পারো তাহলে জানতে মনে থাকে বা জানা থাকে তাহলে পারবে, আদারওয়াইজ পারবে না। ওকে, চলো কোশ্চেন নাম্বার 8, 56 থেকে 95 কী করে হয়েছে, সেম ওয়েতে, তাহলে কোন অপশানটা হয়েছে সেটা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা 56 + 56 95, ঠিক আছে, 56 থেকে 95 মানে কত যোগ হয়েছে দেখো দেখি, মানে তো ধরো 60 যদি হয়, 60 থেকে মানে 35, আর এদিকে 4 মানে হচ্ছে 39 যোগ হয়েছে, মানে +39। তাহলে কোন অপশানে দেখো প্রথমটার সঙ্গে 39 যোগ করে দ্বিতীয়টা এসছে, সেটাই হবে তোমার অ্যান্সার। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে তোমার 43 + 39 করলে কি 82 আসছে, 43 9 3 12 4 3 7 8, হ্যাঁ এটা হচ্ছে, তাহলে এটাই তোমার অ্যান্সার, ব্যাস অপশান এ। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলে যে সিলেক্ট দ্য নাম্বার পেয়ার ইন হুইচ দ্য 2 নাম্বার আর রিলেটেড, তাহলে 19 থেকে 380, মানে 19 2 8 3 মানে 20 গুণ হয়েছে, তাহলে প্রথমটার সঙ্গে 20 গুণ করে দ্বিতীয়টা হয়েছে কোনটা দেখো, কিন্তু 12, দেখো 20 গুণ করলে মানে শেষে শূন্য থাকতে হবে, কোনো অপশানেই দেখো শেষে শূন্য নেই, সেই জন্য তুমি ভাবো 19-এর পরের সংখ্যার সঙ্গে গুণ হয়ে 380 হয়েছে, ঠিক আছে। তাহলে 12-র সঙ্গে 13 গুণ করে কত হবে, হ্যাঁ মানে যে নাম্বারটা আছে তার পরের নাম্বারের সঙ্গে গুণ করে এটা হতে হবে, ঠিক আছে। তাহলে এবার টেস্ট করে না, 12-র সঙ্গে 13 গুণ করলে কত হয়, 12 × 13, 12 × 13, 12 × 13 হচ্ছে গিয়ে তোমার 12 × 13, ঠিক আছে, 3 2 6, 3 আর এদিকে কোনাকুনি গুণ করো, হ্যাঁ 3 আর 2 5, আর হচ্ছে 1 1 1 156, তাহলে এটা হবে না। তারপরে 17 × 18,
হ্যাঁ 17 ইন্টু 18, নাহলে এইভাবে গুণ করতে পারো নামটা যদি মনে থাকে, ঠিক আছে। নাহলে এরকম করে গুণ করো, 7 8 56, 6 ক্যারি 5 8, আর এখানে 7 8 7 15, আর 5 20 শূন্য। হ্যাঁ না এরকম কোনো নেই, এটা হবে না। তারপরে হচ্ছে কি 14 স্কোয়ার তো 196, তাহলে এটা হবে না। তাহলে এইটা দেখি, এটা অবভিয়াসলি হবে। ব্যাস, তিনটে টেস্ট করে দেখলাম, হলো না, তাহলে এটা অবভিয়াসলি হবে। তুমি একটু টেস্টও করে নিয়ে দেখতে পারো। 13 ইন্টু 14 করো, 4 3 12 2, আর হচ্ছে কি 4 3 7 একে 8, আর আগে 182, দেখো অপশন ডি আনসার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন ফর টুডেজ ডিএসটি। 6 থেকে 16 20, সিমিলারলি কত থেকে 11 81। হ্যাঁ আচ্ছা, 6 থেকে 16 কি করে হয়েছে? 6 থেকে 16 কি করে ভাবতে পারি? আচ্ছা 16টা দেখো 4-এর স্কোয়ার, তাহলে 6 থেকে 2 কমিয়ে তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 6 থেকে 2 কমিয়ে তার স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার বলেছে, তাহলে এখানে তো 11টা তো স্কোয়ার নাম্বার নয়, সেই জন্য এখানে অন্যভাবে ভাবতে হবে তোমাকে। আচ্ছা আচ্ছা, এইখানে 11 থেকে আবার 81, সেইটা দেখো দেখি। হ্যাঁ 11 মাইনাস 2 করলে হচ্ছে কি 9, 9 স্কোয়ার 81, তাহলে 20 মাইনাস 2 কত? 20 মাইনাস 2 হচ্ছে 18, 18 স্কোয়ার কত? 324। ব্যাস, অপশন সি অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে ডবল ইস টু দুটো দুটো করেছিল, মানে 6 16 20 20 11 81। আচ্ছা, প্যাটার্নটা একটু ঠিক করে ফলো করতে হবে, তাহলে বুঝতে পারবে, আরও অনেক ইজি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কিছু যদি শিখতে পারো তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি তুমি নতুন হও এই চ্যানেলে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।